ने गले लगाया। আজকে সবাইকে জানাই হ্যাপি দুর্গাপূজা। হাই বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা ডালহৌসি থেকে ধর্মশালা পৌঁছালাম। আর আজকে আমি আপনাদের এমন জায়গায় সন্ধান দেব যেখানে আগুন জ্বালাতে গেলে কোনো তেল জ্বালানি বা কাঠের প্রয়োজন হয় না, যেখানে বছরের সবসময় জ্বলে আগুনের শিখা। আর এই আগুনের শিখাই কিন্তু সারা বছর এখানে পূজিত হয়। এই জায়গাটা কোথায় সেটা হয়তো আপনারা থাম্বনেলেই জেনে গেছেন। পুরো বিস্তারিত জানতে হলে দেখুন পুরো ভিডিওটা। আজকে আমি যাচ্ছি তোমাদের নিয়ে জ্বালামুখী টেম্পলে, জ্বালামুখী মন্দিরে। জ্বালামুখী মন্দির স্থাপিত করেছিল রাজা ভূমিচন্দ্র, এবং এই মন্দিরটা কিন্তু কোনো রকম দেবী দেবতা বা কোনো মূর্তি পুজো এখানে কিন্তু হয় না। এই মন্দিরে যেটা হয় সেটা হচ্ছে একটা আগুনের শিখা, অগ্নিশিখা পুজো করা হয়। এবং যেই অগ্নিশিখাটা বহু বছর ধরে যেটা কিন্তু একভাবে জ্বলছে, যেটা আজ পর্যন্ত নেভানোর ক্ষমতা কারোর হয়নি। অনেকে বলে যে এটা পাহাড়ের আগ্নেয়গিরির থেকে এসছে, অনেকে আবার বলে শিব সীতার কিছু কাহানি। তো এক একজন এক এক রকম কথা এটা নিয়ে বলে। বাট এখনও অবধি কেন এই শিখাটা এত বছর ধরে চলছে, বছরের পর বছর ধরে, বহু বছর ধরে চলছে, বা এর উৎপত্তি কোথা থেকে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এমনকি ওএনজিসিও পর্যন্ত পরীক্ষা করে এর কোনো এখনও অবধি হদিশ বার করতে পারেনি। সো তাহলে জায়গাটা অবশ্যই তোমাদের ইন্টারেস্টিং লাগছে, আমার তো খুবই ইন্টারেস্টিং লাগছে দেখার জন্য যে কী আছে। আই এম ভেরি ইন্টারেস্টেড। তো চলো দেখে নেওয়া যাক আজকে জ্বালামুখী টেম্পল। জ্বালামুখী টেম্পল ধর্মশালা থেকে, অর্থাৎ আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ভাটিকা, সেখান থেকে 55 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 32 মিনিট। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় 1 ঘন্টা 32 মিনিট মানে কিন্তু অনেকটাই রাস্তা। বন্ধুরা, ভিডিওতে আমার আগে বলা হয়নি, আমরা এই ট্যুরটি করেছিলাম ডলফিন ট্রাভেলসের সাথে। ডলফিনের ম্যানেজারদের ব্যবহার বা ট্যুর গাইডের ব্যবহার খুবই ভালো। হোটেল থেকে শুরু করে গাড়ি সার্ভিস, এবং এই 15 দিনের ট্যুরে আমাদের কোনো দিনও কোনো কিছুতেই কোনো প্রবলেম হয়নি। এনাদের সার্ভিস এতটাই ভালো। আপনারা যারা ডলফিনের সাথে যাবেন প্ল্যান করছেন, অবশ্যই যেতে পারেন এনাদের সাথে। হাই ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এসেছি জ্বালামুখী মন্দির। জ্বালামুখী মন্দির কাংড়া জেলায় অবস্থিত। আপনারা যদি চণ্ডীগড় থেকে আসেন তাহলে 200 কিলোমিটার, যদি আপনারা জলন্ধর থেকে আসেন তাহলে 118 কিলোমিটার, যদি পাঠানকোট থেকে আসেন তাহলে 105 কিলোমিটার, সিমলা থেকে 180 কিলোমিটার দূরে কিন্তু এটা আছে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো জ্বালামুখী রোড, রানীতাল, এবং গাগল বিমানবন্দর থেকেও কিন্তু আপনারা এখানে পৌঁছে যাবেন। ট্রেনে আসলে ন্যারোগেজ রেল স্টেশন থেকে জোয়ালাজি রোড, রানীতাল, যা মন্দির থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। কথায় আছে, সতীর দেহ খণ্ড বিখণ্ড হওয়ার পরে তার জীব এই জায়গায় পড়েছিল। সেই থেকেই এটি শক্তিপীঠ হিসাবে পূজিত হয়। কিন্তু এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এখানে দেবীর কোনো মূর্তি নেই। এখানে পুজো করা হয় আগুনকে, যেই আগুনের শিখা মাটির নিচ থেকে চিরকাল ধরে জ্বলছে। বলুন তো, এটা আশ্চর্যকর বিষয় নয়? এবং সেই শিখাই কিন্তু সারা বছর পুজো করা হয়। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই অগ্নিশিখাই কখনো নেভেনি। আর এই অলৌকিক আশ্চর্যপূর্ণ ঘটনাই কিন্তু ভক্তদের আকর্ষণের প্রধান কারণ। ইতিহাসে আছে মোগল সম্রাট আকবর এই মন্দিরে এসেছিলেন।
তিনি দেবীর কাছে সোনার ছাতা উৎসর্গ করেন, কিন্তু আশ্চর্যকর বিষয় হলো সেই ছাতা নাকি ভস্মে পরিণত হয়েছিল। ভক্তরা এখানে বিশ্বাস করে এটি ছিল দেবীর অলৌকিক লীলা, আশ্চর্যকর লীলা, দেবীর লীলা। আজও এই মন্দিরে প্রচুর ভক্ত পদার্পণ করেন, বিশেষ করে নবরাত্রির দিন লাখ লাখ মানুষের এখানে ভিড় হয়। ভক্তরা বিশ্বাস করেন এই অগ্নিশিখা দেখলে তাদের জীবনে শক্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। একদিকে যেমন এই মন্দিরে মা জ্বালামুখী বসবাস করেন, তেমনি বসবাস করেন মা দুর্গার নানান ধরনের রূপ। কখনো মা কাত্তিয়ায়নী, আবার কখনো মা চন্দ্রঘণ্টা, মা শৈলপুত্রী। মায়ের নানান সময়ে নানান ধরনের রূপ এখানে রয়েছে। মন্দির ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা মিলল তিনজন ভক্ত বসে গান গাইছেন, মায়ের গান, দেবীর গান। মনটা ভরে গেল, তুলে নিলাম দেবীর কিছু গান, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। শুনুন সেই গান। अपने गले लगाया अपने गले लगाया शेरा वाली। এই মন্দিরের প্রতিষ্ঠা সঠিকভাবে বলা না গেলেও এটা তো বলাই যেতে পারে যে ঐতিহাসিকরা মনে করেন এটি প্রাচীন যুগ থেকেই পূজিত হয়ে আসছে। রাজা ভীমচন্দ্র 1730 খ্রিস্টাব্দের আশেপাশে মন্দিরকে সংস্কার ও পুনর্নির্মাণ করেন। পরে মহারাজা রঞ্জিত সিং ও মহারাজা করণ সিংহ মন্দিরে সোনার ছাতা ও ধাতব ছাদ দান করেন। यहाँ पे ज्वाला जी मंदिर रोड में मेरी दुकान है। तो यहाँ पे प्रसाद 50 रुपये में नारियल, चुनरी, सूखा प्रसाद, श्रृंगार, धूप मिलता है। और इससे बड़ा लेना हो तो 100 रुपये की डलिया है। फिर इसमें भी नारियल, श्रृंगार, धूप, चुन्नी, हवन और ड्राई फ्रूट ये सब मिलता है। और जैसे कोई यहाँ पे आना चाहता है तो वो हमारी दुकान पे आ सकता है। चाचे दी हट्टी दुकान का नाम है। और किसी ने अगर यहाँ पे आना हो तो मेरा कॉन्टैक्ट नंबर 9816388048 पे कॉल करें। ओके, थैंक यू। वेलकम। नमस्कार सारे व्यूवर्स फॉलोअर्स करें। एक माता की गेट है, चुन्नी है, नारियल है, सुलोफा है, इलायची दाना और परमल, धूप वगैरह चढ़ते हैं। और ये आम पापड़ है। उसके बाद ये सौंफ है, सिंदूर है, सिंदूर है। उसके बाद दीपबत्ती है और ड्राई फ्रूट है, मिक्स फ्रूट है। और ये आम फ्रूट वगैरह सारे कुछ मिलते हैं माता के दरबार में। और ये आम पापड़ है, सारे कुछ। चुन्नी भी चढ़ दी है माता को। हाँ, पीछे आपका जो चुन्नी है, ये भी चुन्नी चढ़ दी है माता को। सेज भवन के लिए जाती है ये। जब शॉप नाम है अशोक चौधरी। नंबर दुकान का, अगर कोई कांटेक्ट करके आना चाहते हैं तो कॉन्टैक्ट कांटेक्ट नहीं कॉन्टैक्ट नंबर 9418324096। জ্বালামুখী টেম্পল যেতে গেলে বা জ্বালামুখী টেম্পল থেকে বেরিয়ে আসলে আপনারা এইরকম একটি বাজার পাবেন, যেই বাজারে আপনারা পেয়ে যাবেন পুজোর চূর্ণি থেকে শুরু করে, প্রসাদ থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন, পুজোর সামগ্রী। এছাড়াও আপনারা পাবেন এখানে বিভিন্ন রকমের হস্তশিল্প, অর্থাৎ এখানকার আঞ্চলিক হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।